আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, এখানে দেখেন ফুলকপি বাজার থেকে নিচে ফুলকপিটা মাছ দিয়ে রান্না করবো। এটা কেটে কুটিয়ে নেব। এখানে দেখেন ফ্রিজ থেকে মাছের মাথাগুলো বের করেছি, বের করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মেখে নেব, নিয়ে মাছটা বেজে নেব। বন্ধুরা, এখানে চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছগুলো বেজে নেব। ভিডিও শুরুতে বলতেছি, প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো, একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। এখানে দেখেন ফুলকপিটা কেটে কুটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, তাই আর এক পিঠ উল্টে দিতেছি। আজকে আমার রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে রৌ মাছ রান্না। কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে বাটা রসুন ছিল ডিপিয়ে বন্ধুরা এগুলো বের করেছি, মেখে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে, তাই এখন পেঁয়াজ দিয়ে দিতেছি, দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া একটু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তাই সামান্য একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে একটু কষিয়ে নেব। দেখেন কষানো হয়ে গেছে, তাই এখন আমি ফুলকপিটা দিয়ে দিতেছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ফুলকপিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি নেড়ে চেড়ে দিতেছি ফুলকপিটা। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব মশলাগুলো ফুলকপির ভিতরে ঢুকে বা ফুলকপির মধ্যে লাগে। এখন কিছুক্ষণ পর আমি কিছু পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিতেছি। এখন আমার এটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে, একটা সিদ্ধ হয়ে যাক বন্ধুরা। আর কিছুক্ষণ পর দেখেন এটা নেড়ে চেড়ে দিতেছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছের মাথাগুলো দিয়ে দেব। এখন এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো 2-3 মিনিট, যাতে মাছের ভিতরেও মশলাটা লবণ এগুলো ঢুকে। এখন বন্ধুরা জল দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। এটা হোক, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। এখানে এটা বলক এসে গেছে, এখন কাঁচা মরিচ দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, তাই এখন দিয়ে দিতেছি বন্ধুরা ধুলার পাতাটা দিয়ে দিতেছি, দিয়ে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।